হাওড়ার দেউলপুর গ্রামের বাসিন্দারাই বর্ষায় সমস্যায় পড়েছে। কারণ এলাকায় তৈরি হওয়া নতুন রাস্তায় মাস ঘুরতে না ঘুরতেই উঠে যাচ্ছে রাস্তার পিচ। ঘটনাটি হাওড়ার পাঁচলা বিধানসভার অন্তর্গত দেউলপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কালীতলা থেকে জালালসি বউবাজার পর্যন্ত নতুন পিচের রাস্তা তৈরি হয়েছিল, কিন্তু মাসখানেক হতে না হতেই রাস্তার পিচ উঠে যাচ্ছে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি হয়েছে বলেই রাস্তার এই অবস্থা। গ্রামের এই রাস্তাটি দিয়ে গঙ্গাধরপুর স্কুল হসপিটাল যাবার গ্রামবাসীদের প্রধান রাস্তা। দুদিনের সামান্য বৃষ্টিতেই বেহাল দশা রাস্তার, ফলে গ্রামের মানুষরা সমস্যায় পড়েছে। প্রশ্ন উঠছে, ভারী বৃষ্টিতে কি অবস্থা হবে এই রাস্তার? ভারী কোনো গাড়ি এই গ্রামের রাস্তা দিয়ে যাতায়াত করে না, চলে শুধু অটো, ছোট গাড়ি। তাতেই নতুন তৈরি হওয়া পিচের রাস্তা এমন অবস্থা। এ বিষয়ে দেউলপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানকে জানতে চাওয়া হলে তিনি ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি। তবে তিনি জানিয়েছেন, নবান্ন থেকে প্রতিনিধি দল এসেছিল, তারা রাস্তা পর্যবেক্ষণ করে গেছে। তাছাড়া তাদের বিষয়টি নজরে আছে, ঠিকাদারদের ডেকে পাঠানো হয়েছে। এই নিয়ে হাওড়া সদরের বিজেপির সাধারণ সম্পাদক প্রভাকর পণ্ডিত অভিযোগ করেন প্রশাসনের বিরুদ্ধে। তিনি বলেন, গ্রামবাসীরা ঠিকই মনে করছেন, যারা ওখানে বলছেন, প্রতিবাদ জানাচ্ছেন, ঠিকই করছেন। কারণ যে রাস্তা হয়েছে, আমিও যে খবর নিয়েছি, সেই রাস্তাতে এখনই হাত দিয়ে পিচ উঠে যাচ্ছে। বর্ষা হলে জল জমলে ও রাস্তাতে থাকবে বলে মনে হচ্ছে না, পাথর বেরিয়ে যাবে, নিচের মাটি বেরিয়ে যাবে। সেই জন্য ওখানকার যে প্রশাসন আছে বা যারা কাজ দেখছে বা ওখানকার যারা কন্ট্রাক্টর আছে, এরা সম্পূর্ণ দায়ী। নিচের তলা থেকে উপরতলা পর্যন্ত সবাই দুর্নীতিযুক্ত। সেই জন্য মুখ্যমন্ত্রী এত ধমক দেওয়ার পরেও নিচের তলার মানুষ কথা শুনছে না। গ্রাম সড়ক যোজনা প্রধানমন্ত্রীর টাকা, আর এই টাকায় স্বচ্ছভাবে কাজ হওয়া উচিত। কিন্তু এখানকার যে স্থানীয় প্রশাসন আছে, সেই প্রশাসন পুরো দুর্নীতিগ্রস্ত। সেই জন্য 15 দিনও রাস্তায় যাচ্ছে না। আপনারা নিজেরাই বলছেন যে হাত দিয়ে পিচ উঠে যাচ্ছে। আমি তো মনে করছি পিচ না দিয়ে আলকাতরা দিয়ে হয়তো রাস্তা হয়েছে। এর দায় প্রশাসনকে নিতে হবে, যারা এই রাস্তা করাচ্ছে কন্ট্রাক্টরকে দিয়ে, তাদেরকেই দায় নিতে হবে। ওখানে লোকাল স্থানীয় নেতৃত্বকে বলবো, আপনারা লিখিত অভিযোগ করুন, আর এই অভিযোগের ভিত্তিতে যদি পুনরায় কিছু প্রশাসন ডিসিশন না নেয়, তাহলে আমরা আবার বৃহত্তর আন্দোলনে যাব। অন্যদিকে রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী অরূপ রায় জানান, মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই বলেছেন, বিভিন্ন মিটিংয়ে, বিভিন্ন রিভিউ মিটিংগুলোতে ইনস্ট্রাকশন দিয়েছেন চিফ সেক্রেটারি থেকে আরম্ভ করে হোম সেক্রেটারি সকলকে, যে যারাই রাস্তা করবে, যে এজেন্সি রাস্তা করবে, তাদেরকে মেনটেন্যান্স অন্তত একটা টাইম বেঁধে দিতে হবে, যে 2 বছর তারা মেনটেন্যান্স করবে। খারাপ হলে তারা 2 বছর দেখবে, এটা করে দিয়েছেন। এখন ব্যাপার হচ্ছে, নিচের তলা থেকে যদি চুরি করা শুরু হয়, এত চুরি যদি হয়, যারা সরকার তারা রাস্তা করা সদিচ্ছা নিয়ে রাস্তা করার জন্য টাকা দিচ্ছে, এবং যারা এই টেন্ডারগুলো দিচ্ছে নিচুর তলার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে যদি অসাধু কার্যকলাপ চলে, যদি আর যারা এই টেন্ডার দিচ্ছে, যারা এই ধরনের কাজ করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেই, তাদের ব্ল্যাকলিস্টেড করা উচিত। তাদের ব্ল্যাকলিস্টেড করে দেওয়া উচিত। পঞ্চায়েত স্তর থেকেই কি দুর্নীতিটা হচ্ছে আপনার মনে হয়? না, এই কথা আমি বলবো না কোথা থেকে দুর্নীতি হচ্ছে। যেই দুর্নীতি করে থাকুক, তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত, এবং এদের ব্ল্যাকলিস্টেড করা উচিত। দরকার হলে যারা করেছে, যারা অর্ডার দিয়েছে, যাদের টাকা অর্থের বিনিময়ে যারা কাজ দিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। ব্যুরো রিপোর্ট, আমার কলম।